নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন, লেখার মাধ্যমে চেনেন বা আমার ইউটিউব ভিডিও, চ্যান্টিংয়ের ভিডিও এগুলোর মাধ্যমে চেনেন। তো যাই হোক, আজকে আমি আমার কথা বলবো না, পরিচয় করাচ্ছে আরেকজনের সঙ্গে, আমার দিদিমা, মানে আমার মায়ের মা। ইনি হচ্ছেন আমার দিদিমা, আমার মায়ের মা। তো আজকে 15ই আগস্ট, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তা আমি যে কথাগুলি বলবো সেগুলো তো আমরা তো স্বাধীনোত্তর যুগের লোক, মানে স্বাধীনতার অনেক পরে আমাদের জন্ম, স্বাধীন ভারতবর্ষ আমরা ভোগ করছি। তো আমরা আমাদের মতো করে বলবো আর কি, বা হয়তো কিছু লেখার মাধ্যমে তখনকার পরিস্থিতি আমি হয়তো ফোটানোর চেষ্টা করব। সেটা ঐতিহাসিক বর্ণনা হতে পারে, তো ঐতিহাসিক বর্ণনা সেটা পড়ে জেনে হয়তো বলছি। কিন্তু ইনি হচ্ছেন প্রত্যক্ষদর্শী, মানে ইনি যখন খুব ছোট তখন দেশ স্বাধীন হয়ে গেছিল। তো আমার দিদিমা শান্তিময়ী ভট্ট, উনি ওনার বাস্তব অভিজ্ঞতার কথা বলবেন, মানে ছোটোবেলায় ওনার যেটুকু মনে আছে দেশ স্বাধীন হওয়ার দিনকে কী হয়েছিল সেগুলো, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন আপনাদের সাথে। হ্যাঁ, হ্যালো। আজ 15ই আগস্ট, আমার সেই দিনটার কথা বারে বারে মনে পড়ছে। আমি তখন 10-11 বছরের মেয়ে। আমার তখন মনে পড়ছে সেই রাত্রি 12টার সময় সেই স্বাধীনতার দেশ স্বাধীন হলো। সকলে মেলে হই হই করে পটকা ফাটাতে লাগলো, শাঁখ বাজাতে লাগলো। আমি তখন বললাম, কী হলো? তবে দেশ স্বাধীন হয়েছে, ইংরেজ ভারত ছাড়বে। তাই সব সেই জয়গান করতে লাগলো, জনগণ মন, সব কত গান করলো। সেই সব দিনগুলো মনে আছে। আজকে বারবার সেই 15ই আগস্টের কথায় বারে বারে মনে পড়ছে সেই দিনটার কথা। কিন্তু তবু এত আনন্দের মধ্যে আমার বড়ই দুঃখ যে আমার বড় ছেলে আমাকে ফেলে চলে গিয়েছে। কিন্তু আবার একদিকে আনন্দ হচ্ছে যে আজ আমার বড় নাতি আমেরিকান গেল। কাজেই এই সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। এই নিয়ে আমি আজ 88 বছর পূর্ণ হয়ে গেল। এবার 79-তে পড়ব। বসে বসে সব দেখছি বা ভোগ করছি। তা আপনাদের কাছে এই জানাই, এই আমার নমস্কার। সেই আমার চাক্ষুষ সেই কথাগুলো আজ মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে শুনে নিলেন আপনারা যে ওনার বাস্তব অভিজ্ঞতার কথা। আমার দিদিমা 88 বছর বয়স, তো ওনার বাস্তব অভিজ্ঞতার কথা আপনারা শুনে নিলেন যে স্বাধীনতার সময় ওনার কি দেখেছিলেন বা কি মনে হয়েছিল। তো আজকে এই বলেই আমি বিদায় নিচ্ছি। সুপ্রভাত, নমস্কার।